স্বাগত ২১শে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক ইতিবাচক ধারায়। সদ্য সমাপ্ত অর্থ বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে প্রায় $5 বিলিয়ন। নানা অনিশ্চয়তার মধ্যেও রপ্তানি প্রবৃদ্ধি ছিল সন্তোষজনক। তবে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। বাড়ছে না বিনিয়োগ, স্বস্তি ফিরেনি মূল্যস্ফীতিতেও। গেল অর্থ বছরে অর্থনীতির বিশ্লেষণ থাকছে সাদিয়া লাবনীর রিপোর্টে। শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে নানা কৌশল ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার। গত ১১ মাসের টানা প্রচেষ্টায় তার সুফলও মিলতে শুরু করেছে। রেমিট্যান্স রিজার্ভের মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোর রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে প্রবাসী আয় ছাড়িয়েছে $30 বিলিয়ন। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $30.32 বিলিয়ন। এর আগে সর্বোচ্চ $24.77 বিলিয়ন রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে। এক বছর আগের তুলনায় বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে ২৬.৮০%। ট্রাম্পের পাল্টা শুল্ক, ভারতের অশুল্ক বাধা, গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যেও দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় আছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসেই ছাড়িয়ে গেছে আগের অর্থ বছরের মোট রপ্তানি আয়। বিদায়ী অর্থ বছরের ১১ মাসে $৪৪.৯৫ বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরে রপ্তানি হয়েছিল $৪৪.৪৭ বিলিয়ন। প্রবাসী ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ছাড়ের ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে $৩১.৬৮ বিলিয়ন। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 মান অনুযায়ী রিজার্ভ $২৬.৬৬ বিলিয়ন। এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় $৫ বিলিয়ন। এদিকে ডলার সংকট কেটে যাওয়ায় দেশের লেনদেনের ভারসাম্যের ঘাটতি কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে লেনদেনের ভারসাম্য $৫.৫৯ বিলিয়ন ঘাটতি ছিল, যা বিদায়ী অর্থ বছরের একই সময়ে কমে নেমে আসে $0.৬৫ বিলিয়ন। গেল অর্থ বছরে প্রবাসী আয়, রিজার্ভ, রপ্তানি আয় সহ অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থানে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আয় আদায়েও বড় ঘাটতিতে আছে দেশ। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। কন্টেইনার হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩২,৯৬,০০০ একক কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে বন্দরে। কন্টেইনার পরিবহনে বিগত ৪৮ বছর ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যা। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে কন্টেইনার পরিবহন হয়েছিল ৩১,৬৮,০০০ একক, অর্থাৎ এক বছরের ব্যবধানে কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় ৪%। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনাল, কমলাপুর কন্টেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে এসব কন্টেইনার পরিবহন হয়েছে। এই হিসাবে আমদানি ও রপ্তানি পণ্যবাহী এবং খালি কন্টেইনার রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শেষ দিকে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি ও আন্দোলনে বন্দর ও কাস্টমসে কার্যক্রম ব্যাহত না হলে কন্টেইনার হ্যান্ডেলিং ও ৩৩ লাখ ছাড়িয়ে যেত। ইলিশের দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্তের পথে অগ্রসর হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাম নির্ধারণের বিষয়টি এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রস্তাব চূড়ান্তভাবে গ্রহণ করা হলে শিগগিরই সারা দেশে ইলিশের নির্ধারিত মূল্য কার্যকর করা হবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে ইলিশ বাজারে নৈরাজ্য কমবে এবং ভোক্তারা স্বস্তিতে মাছ কিনতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। টানা ২ দফা কমানোর পর আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১,৮৯০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭২,১২৬
স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেটে ১,৬৪,২৯৯ টাকা এবং ১৮ ক্যারেট ১,৪০,৮৩১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১,১৬,৪৮৮ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। ৫২ বছরের মধ্যে সবচেয়ে বড় ধস দেখল মার্কিন ডলার। চলতি বছরের প্রথম ৬ মাসে বিশ্ববাজারে ডলারের দাম কমেছে ১০% বেশি। সংশ্লিষ্টরা বলছে, ডলারের এই পতনের পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টা, বিশেষ করে আগ্রাসী শুল্ক নীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি। ট্রাম্পের শুল্ক নীতি, মূল্যস্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণ বেড়ে যাওয়া, এসব মিলিয়ে ডলারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকায় বিনিয়োগকারীদের ক্রমেই আস্থা কমে আসা। ডলারের দাম কমে যাওয়ায় মার্কিন নাগরিকদের বিদেশে ভ্রমণের খরচ বেড়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। এমন এক সময় বিষয়টি ঘটেছে যখন দেশটি আরও বেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ২২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯,৭৬২ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক ১৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪,২১৩ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,০০৯ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৪৫৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স ৩০ ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সকে সূচক ১৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩,৫১৬ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,১০৮ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট ২০২৫ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৬৭.১০ ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল ০.০১ ডলার কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৩,৩৩১ ডলারে, যা আগের দিনের চেয়ে ৭.৩৪ ডলার কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে ৩৫.৯৭ ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় ০.০৭ ডলার কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা ও চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে সেপ্টেম্বর ২০২৫ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫৪৬.৫০ সেন্ট, যা গত দিনের চেয়ে ২.৫০ সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম। ডিসেম্বর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৬৮.২৮ সেন্ট, যা গত দিনের চেয়ে ০.২৫ সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৫.৭০ সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৫০ সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৫৪.০৫ সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩৭ সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৯০ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকা ৯০ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৪ টাকা ৮ পয়সা আর বিক্রয় মূল্য ১৭৩ টাকা ২২ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪২ টাকা ২০ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৮ টাকা ৭৫ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৮১ পয়সা আর বিক্রি হচ্ছে ৮৭ পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 91 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 89 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 52 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 40 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 16 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 75 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 64 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।